আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ শোনাবে কেমনে? আল্লাহ এইভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন, আমি রহমান তোমাদের কাছে কোরআন নাযিল করছিলাম, খলাকাল ইনসান, মানুষ বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এবং আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আমার চন্দ্র আমার সূর্য সব আমার প্রশংসা করত। ওয়ান নাজমি ওয়াস সাদারু ইয়াসজুদান, এই যে তারকারাজি পৃথিবীতে যত মাখলুক আছে সব আমি আল্লাহর সিজদা দিত। এ বান্দা তুই আমার সিজদা দিতি না তাই বল, তখন কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কোন মারহাবা। তা আবু জেহেল তার বিবিরই বলতেছে, বউরে আমি বুঝলাম না, কোরআনের যতই বিরোধিতা করি কোরআনের প্রতি আমি বেশি আকৃষ্ট হয়ে যাই, কারণ আমি কোরআন না শুনলে আমার ঘুম আসে না। এই কোয়াব থাকবে। আল্লাহ, কোরআন এমন একটা শব্দ যে প্রত্যেকটা শব্দের ভিতরে আমার মাওলার প্রেম লুকায়িত আছে। এই জন্যই তো ইহুদি নাসারা দেখবেন কোরআনের বিরুদ্ধে খালি এদের ষড়যন্ত্র, ঠিক না বেঠিক? ইহুদিরা শুধু কোরআনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্রে নস্যাৎ করার মতো অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করবে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে 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 কে? আল্লাহ। আপনি মুসলমানকে হেফাজত করেন। এই দেখেন বাংলাদেশে নতুন করে আর একটা ষড়যন্ত্র হচ্ছে, এই যে দেখেন ইসকান, নাম শুনছেন না? চাচা তো কিছুই বুঝবে না ইসকান কারে কয়, মনে করবে আমাকে স্বাস্থ্য ভাই ইস্কান্দার। ইসকান এমন একটা শয়তানি শব্দ, এরা আওয়ামী লীগের আমলে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছিল। এরা বিভিন্ন সংগঠনের চেয়ারম্যান ছিল। ওরা যত মাদ্রাসার বিরুদ্ধে বোমা মারতো ওদের লোকেরা, কথা বলেন না কেন? আলেম তালবে আলিম সাইজা কওমি মাদ্রাসায় ঢুইকা বোমা বানাইতো, অস্ত্র বানাইতো এরা, কথা বলেন না কেন? ইসকনের সদস্যরা পুলিশ বাহিনীতে ঢুইকা পুলিশদেরকে ধ্বংস করার জন্য বহুত চেষ্টা চালাইছে। এগুলো এখন সব ধরা খেয়েছে। এখন লাস্ট ফিনিশিং এ যখন ওরা সব অমাকারু অমাকার আল্লাহ, ওদের সব ষড়যন্ত্র ছিন্ন করে দিছে আল্লাহ, আওয়ামী লীগের পতন ঘটাইয়া এখন তারা ধরা খেয়ে গেছে। এখন অগ সভাপতি চেন্নাই দাস, চেন্নাই দাস প্রভু, চেন্নাই দাস প্রভু, ওর নাম প্রভু। আগে পড়বো আগে না, এ মতে না, এক চাচা আগ করে এক চাচা কথা কর না কেন? চেন্নাই যে দাস ওর নাম প্রভু, চেন্নাই দাস প্রভু ওর নাম, অগ যে প্রভু ও কি আগে না মতে না? বউ নাই ওর, তাহলে আবার পড়বো কেমনে? কথা কর না কেন? হালাকে আমাদের প্রভু কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে, আমি রব এমন একজন রব, আমার কোন শরীক নাই, আমি অদ্বিতীয়, আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, ঠিক না বেটা? আল্লাহর মতো কেউ আছে বাজান? হ্যাঁ, আল্লাহ যদি দুইজন থাকতো আওয়ামী লীগ বিএনপির মতো প্রতি বছরে বছরে দল পাল্টাইতাম। যখনই দেখতাম আষাঢ় মাসে এক খোদায় বৃষ্টি বেশি দেয়, হ্যাঁ পাল্টাইয়া বিএনপি আল্লাহর কাছে যেতাম না, কথা বলে না? যখন দেখতাম আওয়ামী লীগ বিএনপি আল্লাহ তেমন একটা জুট না, আমার তো দান দুন ভালো দেয় না, জাতীয় পার্টিতে খারাপ করে দিতাম। জাতীয় পার্টিতে আল্লাহ হেন আপনি আমাকে সব, কিন্তু উনি নিজে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বান্দা বুঝাল আমি একজন, আমার অদ্বিতীয় কেউ নাই, ঠিক না বেঠিক?
আমার মতো কেউ নাই, দ্বিতীয় আর একজন খোদা পাবি না। লা শারীকা লা, লা জিদ্দালা, লা শারীকা লা, কোন শরীক নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার মতো কেউ নাই। ইসকনের এই শয়তান প্রভু কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সাইফুল ইসলাম আলিফ নামে একটা অ্যাডভোকেটকে তারা নির্মমভাবে শহীদ করেছে। আপনি কি জানেন এই সাইফুল ইসলাম আলিফের 4 বছরের একটা মেয়ে আছে? সুবহানাল্লাহ বলেন না? এই 4 বছরের মেয়েটা সাইফুল ইসলাম আলিফকে জানেন সেটা বেশি ভালোবাসে। কারণ কি জানেন? মেয়েরা বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে। কয়েকদিন আগে আমাকে একজন বলল সাইফুল ইসলাম আলিফের বাড়ির পাশে তার বাড়ি, সে ইসলামপুরে চাকরি করে। বলে হুজুর, আমি সাইফুল ইসলাম আলিফের জানাজায় গেছিলাম, আর মেয়েটাকে যখন আমি কোলে নিয়েছি মনে হয় একটা কবুতরের বাচ্চা, কবুতরের বাচ্চার মতো, তোতা পাখির মতো কথা কয়। ও আমারে বলে, আমার আব্বু ওইখানে শুয়ে রয়েছে, আমার আব্বু আইব। এই সাইফুল ইসলাম আলিফ যখন কোর্টে যায়, সাইফুল ইসলাম আলিফের কর্মসূচি কি ছিল আপনার চোখের পানি ছাড়বেন। তার কর্মসূচি ছিল মাজলুম আসামি, যাগো টাকা পয়সা নাই, সরকারি ভাবে লড়ার মতো এই গরিব মানুষের পাশে বিনা পয়সায় কেসগুলো লড়ত। শুধু তাই না, এই আলিফের কাজ ছিল যারা নব মুসলমান হইতো, মুসলমান হিন্দুরা যখন তাদের বিরুদ্ধে মামলা করত, ওই মামলায় জিতাবার জন্য আলিফ বিনা পয়সায় পরিশ্রম দিত, একটা পয়সাও দিত না। এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। বসব রায়, আলিফ এইটাই সবচেয়ে বড় শত্রু ওদের, যে আমাগো সন্তান হিন্দু থেকে মুসলমান হয় আর বিনা পয়সায় লড়ে, মুসলমান উকিল, ওরে দুনিয়া থেকে সরাই দিতে হবে। কিন্তু ওরা যেটাকে চাইছিল এটা উল্টাটা হয়ে গেছে। ওরা চাইছিল আলিফরে মাইরে ফেললে মনে হয় আলিফের পক্ষে কেউ থাকবে না, কিন্তু আলিফের পক্ষে এখন হাজার হাজার উকিল দাঁড়া গেছে। আল্লাহু আকবার বলেন তো দেখি। এর দ্বারা বোঝা যায় মুসলমান, একজন মুসলমানের গায়ে হাত দিলে 100 মুসলমান দাঁড়ায় যাবে। কোরআনের বিরুদ্ধে যদি আর একটা বার ষড়যন্ত্র হয়, ঈশ্বরগঞ্জের জমিনে বসে আওয়াজ দিয়ে বলো, ওই বেঈমান গুলারে কুত্তার মতো মারতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখাও। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? আরে তাকবীর! কি কস না রে? কি কস না রে? কি কস নারে তাকবীর? কি কইছে? কি কইছে? নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহু আকবার! ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান! ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান! নারে তাকবীর! আল্লাহু আকবার! মারহাবা বলেন। ঠিক সস্ত কি কইছে? নারে কি আবার? এটা বিশাল বড় মুসলমান একটা শক্তিশালী আওয়াজ, কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে মুসলমান বদরের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে, আওয়াজ দিয়ে খন্দকের যুদ্ধে মুসলমান বিজয় ছিনিয়ে এনেছে, আওয়াজ দিয়ে খন্দকের যুদ্ধে মুসলমান বেঈমানদের বিরুদ্ধে এমন আওয়াজ তুলেছে বেঈমানরা গাঁটটি বসকা থুইয়া পালাইতে বাধ্য হয়েছে। কি মনে গেলেন না? এই আওয়াজটা খুব কঠিন আওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মনে রাখবেন, মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, ঠিক না? যেরকম ভাবে হাদিসে একটা মেয়ের কথা আছে, মেয়েটারে মাইরে ফেলবে বাপে, তারপর মেয়েটা শেষ ভালোবাসা বাপরে দিয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? আমার নবী ওয়াজ করতেছে মসজিদে নববীর ভিতরে, ইন্দিমিন টাইমে দেখে একটা সাহাবী নবীর সামনে বই অজরে কাঁদতেছে, অজরে। নবী জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত অন্যায় করবা আল্লাহর রহমতের দরজা থেকে সরো না, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে।
হুজুর আপনি বিশ্বাস করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার এই অন্যায় আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার নবী বলে বেটা বেশি বুঝো আমার থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ বলেছে লা ইলাহা বলবা মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে তোমার জীবনে কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইতে যে কইেন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই লাল সবুজ কথা কষ্ট থাকে খালি গেঞ্জি দিছি কি বইয়া থান লেগে। এই মুসলমানের বলা তোর আওয়াজ দিবি এখন। আমার নবী বলে কি তুমি আমার কথা বিশ্বাস করো না? বলি ইয়া রাসূলুল্লাহ তাসদীকান ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি বিশ্বাস করি, আপনি একজন সত্য নবী, কোনো সন্দেহ নেই। তাহলে আমি যে বলতাছি যত গুনাহ করো আল্লাহ মাফ করে দেবে, এটা বিশ্বাস হয় না? হয়। ওইটা আমার দিক গুড়া। হ্যাঁ তখন বিশ্ব নবী বলতেছে হ্যাঁ গুড়া আমার দিক গুড়া। আল্লাহ জোরকন মারহাবা, আওয়াজকে চিকন করো, বেশ বাড়াও। আমি কই বেশ বাড়াও কেন? বাহ পাইছি গেঞ্জি ঠেলা কি বাবা। আগামী বছর ওয়াজে পাঞ্জাবি দিতে করবি বেটা, এক কালারের পাঞ্জাবি। আলহামদুলিল্লাহ বলেন। লাল আর সবুজ বাদে এটা শয়তানের চয়েস, এটা মুসলমানের চয়েস না। আল্লাহ লাল আর হলুদ বাদে শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাড় করে নেয়, সময় কম। যখন বলছে আমার কথা তোমার বিশ্বাস না, তোমার আল্লাহ মাফ করে দিবে। বলে হুজুর আপনি কি আমার অন্যায়ের বিবরণ শুনছেন? কি বলো? এই মদিনার ভিতরে যত মেয়ে জন্ম নিত, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত, এই যে আপনি যে কয়েকদিন আগে আয়াত নাযিল করা আয়াত পড়লেন, ইদা মাউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে মেয়েটা জিজ্ঞেস করবে আব্বা কেন আমারে মারছিলা? বিআইয়ি যানবিন কুতিলাত, কেন আমার মেরে ফেলছিলা, আমার অপরাধটা কি ছিল? এমন নবী বলে তার মানে তুমি কি জিন্দা মাইয়া তুমি দাফন করতা? আমি সেই সাহাবী, নাম আমার দাহিয়া, আমার পুরা বুকটা ভরা কলিজা, আমার ভিতরে কোনো দয়া মায়া বলতে কোনো শব্দ নাই। মেয়েটা দাফন করে দিতাম আমি, মেয়ের মা যদি বাধা দিত মেয়ের মার শুদ্ধ আমি কোদাল দিয়ে বাইরে দিয়ে মেরে ফেলাইতাম। আমার সরকারি ভাবে অনুমতি ছিল। আমার বিশ্বনবী বলে দাহিয়া কি বললি তুই? তুই এভাবে মারতি, তুই মায়া লাগতো না? এই জন্য তো বলছি হুজুর আমার মতো পাষণ্ড যুবক এই মক্কা মদিনার মাঝে একজনও নেই। যদি কোনো বাড়িতে মেয়ে সন্তান জন্ম নিত আমারে ভাড়া করে আনতো ওই মেয়েটারে মারার লেগা। এই পাষণ্ড কাজ পৃথিবীর আর কেউ পারবে কিনা জানি না। নবী আমার বলে তুই সাহস কত বলে, তুই মারতি কেমনে? বলে হুজুর আমি তো পরের মাইয়া মারছি, আমার নিজের মাইয়াটারও মারছি। আমার বিশ্ব নবী বলে যখন দাহিয়া বলতেছে আমার নিজের মাইয়াটারও মারছি, তখন আমার বারবার ফাতেমার কথা মনে পড়ে গেছে। আমার ফাতেমা, আমি উহুদের মাঠ থেকে, আমি তায়েফের মাঠ থেকে মায়ের খেয়ে আসার পরে আমার ফাতেমা গরম পানি দিয়ে আমার ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিত। যেই জায়গাটা ফাতেমা নেকড়া ভিজাইয়া দিতে কষ্ট পাইতো ওই জায়গায় জিহ্বা দিয়ে টেনে টেনে পরিষ্কার করত। দাহিয়ারে তোর জীবনের সবচাইতে অলৌকিক ঘটনা কোনটারে দাগিয়া? নবী আমার মনে পড়ে, শোনেন তাহলে। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম তার জামিলা। আল্লাহর নাম জামিল, আমার মেয়েটার নাম জামিলা। নবী গো আমার মেয়েটা এত সুন্দর গো নবী, আল্লাহর দুনিয়ায় এত সুন্দর মেয়ে আমার কাছে আর কোনোদিন দেখি নেই। শুনছি আপনার ছোট কন্যা ফাতেমা অনেক সুন্দরী, মা আয়েশা অনেক সুন্দরী গো নবী, কিন্তু মনে হয় তাদের মতো আমার জামিলাও বেশি সুন্দরী। আমার
আমার মেয়েটাকে সঙ্গে লয়ে যখন আমি তাকে মারার জন্য একবারে চড়াগায় মরুভূমিতে চলে গেলাম, আমার 4 বছরের মেয়ে জামিলা কিচ্ছু বুঝে না, শুধু এতটুকু বুঝে আমার বাবা কাজ করতেছে। আমার বাবা যেই কোদাল দিয়ে মাটি খনন করতেছে, ওই কোদালের ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি আমার দাড়ির মধ্যে ঢুকতেছে। আমার ছোট্ট 4 বছরের মেয়েটা মাঝে মাঝে এসে আব্বু আব্বু কইয়া ডাকে আর বলে, আব্বু এত পরিশ্রম করতেছো কেন? এই গর্তটা কেন খনন করতেছো? তোমার শরীরটা ঘামায় গেছে। হুজুর, আমার টুনটুনি পাখি কবুতরের বাচ্চা তার নিজের জামা দিয়া আমার দাড়িগুলা জাইরা দিতেছে। নবী আমার চোখটা বন্ধ করে কাঁদে আর বলে, দাগিয়া রে দাগিয়া, এরপরে তুই কেমনে তোর মায়েটারে মারলি? নবী এখনো শেষ হয় নাই, শোনেন তাহলে। আমি মারতে 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 আমার জীবনের সবচাইতে মারণটা সবই এইরকম। আমি যখন কোদাল মারতেছিলাম, মাটিগুলা তুলতেছিলাম, আমার জামিল আমার কোলের মধ্যে মাঝে মাঝে বসে আর বলে, আব্বু এত কষ্টের দরকার নাই, এখানে কি আছে? গর্ত খনন হয়ে গেল। মাঝে মাঝে আমার মেয়েটা খেলাধুলা করার জন্য আমার থেকে একটু দূরে যায়। একটু পরে যখন আমার কাছে আসলো, মেয়েটাকে বললাম, দেখো গর্তের মধ্যে কি আছে। মেয়েটা দেখার জন্য আনন্দে চিত্তে গর্তের সামনে দাঁড়াইছে। আব্বু কিছুই তো দেখি না, আর একটু সামনে যাইয়া দেখো না। এই কথাটা বলতে দেরি আছে, লাঠি দিয়ে মেয়েটারে গর্তে ফেলে দিয়েছি। যখনই ফেলে দিয়েছি, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে এইভাবে ডাক দিয়েছে, আব্বা তুমি আমারে ফেলে দিলে, আমারে তুইলে লও না বাবা, আমারে তুইলে লও না। নবী আমার মধ্যে যারা পরিমাণ কোনো প্রতিক্রিয়া হলো না যে আমার মেয়েটারে আমার বাঁচাইতে হবে। নবী আমার বলে, দাহিয়ার এরপরে কেমনে মারলি? নবী দেখলাম মেয়েটা চিল্লা পাল্লা করে, একটা কোদাল দিয়ে মাথার উপরে বাড়ি মারলাম। মেয়েটার রক্তগুলা পুরা গর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়লো, বালির জমিনটা লাল হয়ে গেল। নবী আমার বলে, রক্ত দেখেও কি মায়া লাগলো না? নবী আমি শুরুতেই বলছিলাম আমার মতো পাষণ্ড আর কেউ নাই গো। এই কথা বলতে দেরি আছে, নবী আমার অজরে কান্দে আর কয়, দাহিয়া রে, দুনিয়ায় মানুষ দেখছি, তোর মতো জালিম কেউ দেখি নাই। কিন্তু দাহিয়া আমার মন বলে, তোর মেয়েটা কি এখনো মনে পড়ে? দাহিয়া বলে, হুজুর এখনো যখন আমি ঘুমাইতে যাই, আমার মেয়েটা আমারে হাতের ইশারা দিয়ে ডাকে। জোরে 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 তোর ইশারা দিয়ে ডাকে। নবী আপনি আসছেন মদিনায় 4 বছর হয়ে গেল। এই 4টা বছর আমি এখনো পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। কেন? যখনই আমি ঘুমাইতে যাই দেখি আমার মেয়েটা আমারে ডাকে, 2 হাত বাড়ে আমার ডাকে, আব্বু 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 তুমি আমার উঠাই লয়ে যাও, আমার উঠাই লয়ে যাও, তুমি আমার মেরে ফেলো না, আমাকে নিয়ে যাও, আমার লয়ে যাও, আমার লয়ে যাও, আমার লয়ে যাও। নবী আমার কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন। দাহিয়া মানুষ এত নিষ্ঠুর থাকে, মানুষ এত নিষ্ঠুর থাকে, এইভাবে মেয়েটাকে মারতে মারতে মাইরে ফেললি। তখন দাহিয়া বলি, আর রাসূলুল্লাহ এবার বলেন আমার গুনাহ মাফ হইবনি। তখন আমার নবী কি বলে, এখন আপনি কাঁদবেন? আমার নবী বলে, দাহিয়া রে,
যত কিছু করছো সবই তো কালেমা গ্রহণ করার আগে। এ দাহিয়া কালেমা গ্রহণ করার পরে আর তোর কোনো গুনাহ থাকতে পারে না গো। দাহিয়া, ও দাহিয়া, আমি তোর সাথে ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে যেন তোর মেয়েটার সাথে তোর দেখা হয়। আমার নবী বলেন, দাহিয়া রে, তোর মেয়ে যদি জিজ্ঞেস করে আব্বা আমি কি অপরাধ করছিলাম, আমার কেন মাইরা ফেলছিলেন, আমার তো বাসার অধিকার ছিল, দাহিয়া ওই দিনকার জবাব তুই কি দিবি? বিশ্ব নবী বলে, দাহিয়া রে, ওই দিনকার জবাব সব মেয়েরা যদি বাবার কাছে করে তোর কাছে করবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কলিজার যুবক ভাইরা আমার, এই সাইফুল ইসলাম আলিফের মেয়েটাও ঠিক একই রকম, বাবার কবরের কাছে যায় প্রতিদিন দাঁড়াই থাকে, এই বুঝে আব্বা আসবে, এই বুঝে আব্বা আসবে। আমি আমার জীবনে কয়েকটা মেয়ে দেখছিলাম, করুণার ভিতরে একটা মেয়ে দেখছিলাম, 6 বছর বয়স মেয়েটার, যাত্রাবাড়ি মাউতাই, করুণায় ভিতরে সব দোকানপাট বন্ধ, মাছের আড়ত বন্ধ, মেয়েটা খিচুড়ি খাবে, দোকানের খিচুড়ি, জানা যায় কোনো ইমামও যায় না। করুণার সময় আপনারা ছিলেন, এমন একটা দৃশ্য ছিল বাবা, বাপ মারা গেলে করুণার কারণে ছেলে জানা যায় না, কথা বল না কেন? বিবি মারা গেছে, স্বামী ভুসি দিয়েও দেখতে যায় নাই। আহা, কি একটা মুমূর্ষ দৃশ্য ছিল, কথা ঠিক না ভাই? ঠিক ওই টাইমে মেয়েটা, 6 বছরের মেয়ে, বায়না ধরছে, আব্বু আমারে তুমি বিরিয়ানি কিনে দাও। যুবক, টকবকে যুবক, একটা মাত্র মাইয়া, কই পাবে বিরিয়ানি? সে মাউতাল পর্যন্ত মোটরসাইকেল লয়ে গেছে, মোটরসাইকেল হাঁকায় যখন কোন দোকানে বিরিয়ানি না পাইয়া খিচুড়ি কিনে নিয়ে আসতেছে, ইন দি মিন টাইমে পিছনের থেকে একটা রাস্তা ফাঁকা পাইয়া পাগলা রড বাহি একটা টেরাকে এমন চাপা দিছে, বাজানরে ছেলেটা একবার চাউলটা শেষার মতো শেষা হয়ে গেছে। এই দিনের বেলা একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করি। পৃথিবীতে ওই সন্তান দামি, যেই সন্তান তার মা বাবার কোলের মধ্যে বড় হয়, ঠিক না ঠিক? যাদের ছোট্টকালে বাবা মারা যায়, ওদের দুঃখ আর পৃথিবীর কেউ বুঝে না। এই যে আপনাদের বন্ধু ইলিয়াস রহমান জিহাদি, আমি জানি পৃথিবীতে সবচাইতে কষ্টের জায়গাটা হলো মায়ের বুকটা। এই মায়ের বুকটা যারা হারায় ফেলছেন, পৃথিবীতে ওর মতো হতভাগা আর কেউ নাই, ঠিক না দাদা ভাই? আজকে সেই মা বাবার সাথেই যুবকগুলা বেঈমানি করে, সেই মা বাবার সাথেই যুবকগুলা বেঈমানি করে। আমি মায়ের পক্ষে কেন ওয়াজ বেশি করে জানো যুবক ভাই? একটা মাত্র কারণে, আমার নবী ছিল মায়ের পাগল। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ এত পাগল বানান নাই যেই পরিমাণ পাগল আমার নবী ছিলেন মায়ের জন্য। তার জ্বলন্ত প্রমাণ আপনারা উলামা ইকরাম জানেন। দারে কুতনির ভিতরে লম্বা চওড়া একটা হাদিস আসছে, হুজুরের দুধ বোন সুমাইয়া, মারহাবা বলেন। হুজুরের দুধ বোন নাম ছিল সুমাইয়া। এই সুমাইয়ার বিবাহ দিছে একটা গরিব সাহাবীর কাছে। তো সুমাইয়া শুনতে পাইছে আমার নবীর যেন কোন বেঈমান একটা থাবুর দিছে, সুবহানাল্লাহ বলেন না? এটা বুইনে শুনতে পারছে। শোনার পরে সুমাইয়া রাস্তায় দাঁড়ায় আছে, আমার নবী কোন রাস্তা দিয়ে আসবে। তো আমার নবী, সুমাইয়ার একটা সিস্টেম ছিল, নবী যদি যুদ্ধেও যাইতেন, সুমাইয়ার এক নজর দেখা তারপরে নবী যাইতেন। যদি সুমাইয়া শুনতেন আমার নবী যে আমার বোন সুমাইয়াটা অসুস্থ হয়েছে, নবী সব কাম ফেলে রেখে ওই বোনটাকে দেখতে যাইতেন। কারণ আমার নবীর কোন আপন বোন ছিল না, ভাই ছিল না। আমার নবীর ভাই ছিল দুধ বোন আর দুধ ভাই। দুধ ভাই ছিল আব্দুল্লাহ, দুধ বোন ছিল সুমাইয়া। তো এই সুমাইয়াটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে নবী শুনতে পাইলেন সুমাইয়া রাস্তার উপর দাঁড়ানো। নবী যখন সামনে আসছে, নবী জিজ্ঞেস করে, বোন রে তুমি এভাবে দাঁড়ায় আছো কেন? আমার বিশ্ব নবী বলেন, সুমাইয়া রে তুমি এইভাবে দাঁড়ায় আছো কেন?
ভাইজান শুনতে পাইলাম আমার মা বলল আপনাকে বলে কোন ইহুদি অপমান করেছে। বাজান মা কারে কয় দেখেন আমার নবী এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে হালিমায়ে সাদিয়ার বাড়িতে চলে গেছে। নবী আমার হালিমায়ে সাদিয়ার সামনে মাথাটা নত করে দিয়া এই পাও দুটা গেড়ে দিয়া নামাজের সূরাতে বসিয়া কয় মা গো একদিন আপনি আমার এই কোলেতে বসাই আদর করতেন, দুগ্ধ পান করাইতেন, আজকে আমি আপনার আদর করি গো মা। মা আমার কিচ্ছু হয় না, ইহুদিরা আমার কিচ্ছু করতে পারে নাই। হালিমা সাদিয়া বলে তুমি ওই দিন কে বুঝবা বাবা, ওই দিন বুঝবা সন্তানের কি দরদ, যেদিন তোমার কোন সন্তান কষ্ট পাবে। আল্লাহু আকবার বলতে পারলেন? আপনারাও বুঝতে পারবেন সাইফুল ইসলাম আলিফের মেয়েটার কথা যদি আপনার ছেলে মেয়েও আপনি বয়সে হারান, কথা ঠিক না বেটি? আল্লাহ যে জালিমগুলা আমার বাংলাদেশের ভিতরে অস্তিত্ব স্বীকার করার জন্য এই কাজ করতেছে, ওদের বিচার তোমার আদালতে। আপনি কি জানেন এই ইসকনের বেঈমানগুলা চাইতেছে বাংলাদেশটাকে তছতছ করে দিবে সিরিয়ার মতো। জীবন চলে গেল এটা সম্ভব নয়, ওরা ঠিক না ঠিক? জীবন চলে গেল সম্ভব নয়। প্রত্যেকটা বেঈমানের হিসাব বাংলাদেশের সাহাবার আমানির দেশের সন্তানেরা পাই টু পাই বুঝাই দেবে কাকে রাজি আছো। আল্লাহকে তো হাত দেখায় দাও। ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। তাকবীর। কি আওয়াজটা দিতে কি লজ্জা লাগে? অনেকে তাকবীরটা দিতে চান না। আরে ভাই এখন তো আর ভয় নাই, আগে যখন শুনতাম তাকবীরকে ওয়াজের মাঠে দিলে তার দৃষ্টি হইতো, এটা কার পোলা দেখতো? কথা কর না কেন? ও মনে হয় ছাত্র শিবির করে, তালাশ কর। তাকবীর দিলেই মনে করতো সেটা হুজুর হোক আর খেজুর হোক। কথা কর না কেন? তাকবীর দিলেই হইছে এ দেখতো ওর বংশে জামাত ইসলামের কেউ আসেনি। কথা কর না কেন? দেখতো বিএনপির কেউ আসে নাকি? এখন তো ওই চিন্তা নাই। হ্যাঁ এখন মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। হ্যাঁ এটা দাদা বাদুর বাংলাদেশ না। ইসকনের যে সভাপতি চিন্ময় দাস, বেঈমানের বিরুদ্ধে আমাদের আন্দোলনের ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে। কি যাবেন না? যাবেন না ইনশাল্লাহ? বলেন তো। আমি দেখতেছি এক চাচা ভীম ধরে বয়ে দিয়েছে, নেদায় না সেনায় না, মুখই খোলে নাই বেটা। কোন চাচারে কইছে কেউ জানে না, কিন্তু শুধু একটা কথার উত্তর দিবেন, দুনিয়া সব মাইনে নিতে পারি, দুইটা জিনিস মাইনে নিব না। ইনশাল্লাহ বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদিকে আপনি অপমান করেন, দুঃখ নাই। আমার বাবাকে অপমান করেন, দুঃখ নাই। আমার নবীকে অপমান করলে এটা মাইনে নেব না। ওর সাপাটি, ওর সাপা সুপা খুলে ফেলাবো ঘুষাইয়া, ওর সাপাটি একবারে জাগায় কোবাইয়া দু টুকরা বানায় ফেলাবো। ফতোয়া দিয়ে গেছে আমার নবী, যারা আমি নবীরে গালি দেবে ওর কল্লা উড়াই দিবি। কি দেবেন না? কল্লা উড়াবেন না? আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? ইনশাল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবীরে জানের চাইতে ভালোবাসতে কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নামান হাত। যদি আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন, আমি ওয়াদা দিয়ে গেলাম আপনার কবরে কোনো অশান্তি হবে না, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ, মাহমুদ গাজনবীর নাম শুনছেন? এই লোকটা একজন আশেকে রাসূল ছিলেন, এই আফগানিস্তানের বাদশা ছিলেন, আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী ভারতবর্ষকে 17 বার বিজয় করছেন। কতবার? জোরে কন। এই যুবক কথা কয়বার? দেখেন আশেকে রাসূল হলে দাম আছে না নাই? মাহমুদ গাজনবী একদিন সংসদের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিছে। ইন্দিমিন টাইমে দেখে মাদ্রাসার একজন তালিবে ইলম সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। বাইতে যে দুপুরে খাওন দাওয়ানে পরে কইয়েন। এই মুসলমানের পোলা,
ভালো করে বুঝছেন, সুবহানাল্লাহ বলবেন, নবীও খুশি, আল্লাহ খুশি, আমিও খুশি। মাহমুদ গাজনবী দেখে সরকারি কারেন্টের, তখন তার কারেন্ট ছিল না, হেজাক লাইটের নিচে পৌরসভার ভিতরে বইয়া 12 বছরের একটা পোলা, নাবালেগ একটা ছেলে, মাদ্রাসার, এই মাদ্রাসাদের অনেক ছাত্র আছে না হেফজখানায় নুরানিতে, ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় সরকারি বাতির নিচে কোরআন শরীফ পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে না হেফজখানার ছেলেরা? পড়ে না? দেখেন নাই পড়ে? আবার আপনার নাতিও তো পড়ে, ও নাচায় ঠ্যাং, আর হাফজখানার ছেলে নাচায় আমার মাবুদের কোরআনের এই বুকের মধ্যে থাকে, এইটারে জুলা জুলা পাইলিং করে বুকের মধ্যে। একটা খুঁটা গাড়তে গেলে গরুর খুঁটাও চাচা লারায় সারায় যাতা দেন না? কথা কয় না? গরুর খুঁটা অথবা যে কোনো খুঁটা লারায় সারায় তারপর আবার ঢুকান না? লারাইলে সারাইলে কি হয়? জায়গাটা ফাঁক হয়, তাই না মুরব্বী? ফাঁক হয়। এই হেফজখানার ছেলে আমার মাবুদের কোরআনটারে এরকম ঝুলিয়া ঝুলিয়া অন্তরটারে ফাঁক করে, কারণ পুরা 30 পারা কোরআন এখানে ঢুকে তৈব। তো শোনেন নাই কয়েকদিন আগে একটা ছেলে 19 ঘন্টায় 30 পারা কোরআন দাঁড়ায় দাঁড়ায় শুনেছে। পৃথিবীর কারো দ্বারা সম্ভব না, পৃথিবীর এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া একটা ছেলে সে তার কিতাব শুনাইতে পারে, একমাত্র কোরআনই সম্ভব। কথা বল না কেন? আবু জেহেল বলছিলাম না, আবু জেহেলের ঘুমের ঔষধ হলো কোরআন শরীফ। আজকে লইয়া যান কোরআন শরীফ কারে কয়? কোরআনের মর্যাদা, আলেমের মর্যাদা, নবীর মর্যাদা যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। মাহমুদ গাজনবীর ভিতরে আলেমদের মহব্বত ছিল অনেক। আমাদের দেশের সব এমপি মন্ত্রী গুলো তো আলেম বিদ্বেষী, এরা চায় আলেম না থাকুক, ওরা কয় বাপ বেড়াই থাকুক। কথা কর না কেন? এর লেগে আল্লাহ কয় তোরা থাকবি না, আলেম উলামা থাকবো। দেখেন তো একজন আলেম দেশ ছেড়ে গেছে নি, আর সব চান্দুগুলো উচ্চিন কিম পাকা চি চি চি। যারা চাইছিল আলেমরা থাকতে পারবে না, এরা এই দেশ না পাকিস্তানে যাওগা কইছিল নাকি একজন? গো টু হেল পাকিস্তান। তোমরা এখন কই? কিরা কইছে দিল্লি? দিল্লি একজন আছে এখানে। এই মুসলমানের পোলা, যারা একজনের পরে জুলুম করবা, জুলুমের শিকার হইয়া দুনিয়া থেকে যাবা। কারণ এই জমিন কারো বাপের না, এই জমিনটা কার? জমি বলেন কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। এই জমিন কারো বাপে বানায় নাই, 6 দিনে আমার আল্লাহ বানাইছে। কথা কর না কেন? মাহমুদ গাজনবী দেহে তালবে ইলমটা কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, কিরে তোর নাম কি? কয় আব্দুল্লাহ। এ রাত 12টার সময় সরকারি বাতির নিচে, হেজাক লাইটের নিচে বসে কোরআন শরীফ পড়ছ, তার মানে? দেখেন আমি গরিব মানুষ, আমার হেরিকেনও নাই, তেলও নাই, আমার সবক ইয়া দোয়াই নাই। হুজুর আমার 3টার সময় মারবে, তো এই জন্য আমুকটা মুখস্থ করতেছি। আজকে বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার সকালবেলা আমার আমুকটা শুনাইতে হবে। মাহমুদ গাজনবী কান্দে আর কয়, আমার ছেলেরে, আমার মেয়েরে পিটাইয়া পড়াইতে পারি না, আর তুই এই শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে আমার মৌলার কালাম মুখস্থ করতেছ সরকারি বাতির নিচে, তাও দাঁড়ায় দাঁড়ায়। চল তুই কোন মাদ্রাসার ছাত্র, চল যাই। মাদ্রাসার সামনে যে যখন হুজুরে ডাক দিছে, হুজুর তো জায়গায় আজ্ঞা মুইটা 90%। কারণ আর্মির অফিসার যদি এই ছোট্ট টিনের ঘরে মত আমরা ডাক দেখাই, বেটা উঠ, ওই বেটা তেমনি পায়খানা করে দেবে। কথা কর না কেন? না জানে আমার আকাম কোন চেয়ারম্যান ধরাই দিছে, আমার হ্যান্ডাবে ধরে নিয়ে গরম ডিম দিবে। কথা কর না কেন? আর মাহমুদ গাজনবী 8টা দেশের, এরকম বাংলাদেশের মতো 8টা দেশের সম্রাট। কি মনে করলেন আপনি? আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, ভারত, একটা রাজ্য ছিল তখন। মাহমুদ গাজনবী, আহা বাজানরে মাহমুদ গাজনবী প্রিন্সিপালের ডাক দেওয়ার সাথে প্রিন্সিপাল থরথর করে কাঁপতাছে। হযরত আপনি এই রাত্রে চপ কথা বলবেন না, আপনার এই ছেলেটা রাত 12টার সময় সরকারি
পৌরসভার ভিতরে কোরআন তেলাওয়াত করে আপনি একবারকে তালাশ করে পান না? আমি তো ঘুমাইতে দিছি, কখন উঠে গেছে জানিও না। মাহমুদ গাজনবী বলে এই ছেলেটার হেরিকেন নাই, তেল নাই, আপনি কি ছেলেটার একবারও দেখেন না? হযরত আমার মাদ্রাসা গরিব, সবাইকে কি দেখার সময় আছে? মাহমুদ গাজনবী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে, মাসে কত বেরেল কেরাসিন তেল লাগে, কতটা জামার সেট লাগে, বলে দিলেন আগামীকালকে সব চলে আসবে। মাসে কত বস্তা গম লাগে, এটা আগামীকালকে চলে আসবে। যখন এই কথা বলছে মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে ডাইকে ডাইকে কয়, আব্দুল্লাহ রে, তোর মাদ্রাসায় তোর কারণে এত কিছু দিলাম, বিনিময়ে আমারে শুধু একটা জিনিস দিবি। এখন কাঁদবেন, আমি জানি আপনাদের অন্তরে নবীর প্রেম আছে, আলেমের ভালোবাসা আছে, আমি জানি। বাজানরে যখন বলছে, আব্দুল্লাহ বলছে আপনি কি চান গো বাদশা? বলে আমি চাই রে আব্দুল্লাহ, আমি জীবন ভর আমার নবীর একটু স্বপ্নের ভিতরে দেখতে চাই। এত চেষ্টা করতেছি রে আব্দুল্লাহ, জীবনে নবীর এক নজর স্বপ্নে দেখতে পারলাম না। তুই যদি আমার মন বলে আল্লাহরে বুঝাইয়া বলতি, আমি আমার নবীরে যদি জীবনে একটা বার স্বপ্নে দেখতাম। 2 নম্বরে সারা পৃথিবীতে আমি একজন ভালো লোক তালাশ করতেছি, একজন সৎ লোক ভালো লোক তালাশ করতেছি, যদি জীবনে খুঁজে পাই, আমি আমার এই রুমালটা দিয়া আর জুতা মুছে দিন। জোরে 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 স্যান্ডেল বেটা দিকাই তুই বলব দজবাঙ্গা আর বাপের মতো লোক সামনে পিছে বহা হয়ে আর সামনে দেওয়ার এক আঙ্গুল দেয় জায়গা, তার মানে ওর গরম হয়ে গেছে। মগা লাগে দেন রাত 3টা 2টা বাজে গেছে, মোতায় ধরছে এই খেরের মধ্যে মার। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। হ্যাঁ, ভালো হয়েছে না? আরো বসাইছি। আল্লাহ ওর অলি বানায় দাও, আল্লাহ ওর ছেলে মেয়েকে অলি বানায় দাও। ওই ইচ্ছা করলে গার্বে হয়ে যাইতে পারতো, কারণ ঈশ্বরগত লোক গার্বে হ্যাঁ। তুই চুপ কর, তোর মোবাইল নামা মগা। চিন্তা করেন, হ্যাঁ বাপের মতো লোক বয়ে দিচ্ছে, ওইটা হারাতে যাবার আমার 1 নম্বর দেখাইতেছে। আল্লাহ ইচ্ছা করলে চলে যেতে পারতো, ও যখন আমার কথাটা রাখছে, আল্লাহ তুমি ওর কথাটা রাখো। আল্লাহ ওর ছেলে মেয়েকে আমার সাথে বড় আলেম বানায় দিও। আল্লাহ ওরে তুমি কামাইতে বরকত দিও, আর সন্তানদেরকে তুমি নিক্কার বানায় দিও। বাবা আলেম ওলামার কথা কিন্তু সবাই শোনে না। আলেমদের সাথে অনেকে দেখবেন তেরা নজরে তাকায়, তোর কথা শুনতে জমকা, তোর বাড়ি খাইয়েছি আমি, ঠিক না? এই কথাটা জীবনে কবে না। শক্তি আজ আছে কাল নাই। শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবো, জোর করে থাকুক আর যেমনে থাকুক, নিয়ত করছিল, পরে 41 মিনিটের সময় পেল না। মুসলমানের বলা আল্লাহ আছে, এটা মাথার মধ্যে রাখেন, কথা কন না কেন? আল্লাহ তাকা নেই দেখে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, শুধু একটার দিকে তাকাবেন। আলেমদের ভালোবাসা, নবীর ভালোবাসা থাকলে অসুবিধা আছে? তাকান। মাহমুদ গাজনবী বলে, তুই নবীর একটু কবি, যদি আমি নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে পারি। তুই বললি মনে আমি দেখতে পারবো। বাজান সব কিছু সকালবেলা চলে আসলো, শুক্রবার সকালবেলা সব আয়া পড়ছে, যা যা লাগবে মাদ্রাসায়। আব্দুল্লাহ পরের দিন কোরআন শরীফ শোনানোর জন্য এইভাবে কইরা কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বইয়া দিছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, বাচ্চা না গতকালকে রাত্রে কইছিল সকালবেলা যে আমার তুই 2টা জিনিস দিবি, একটা হলো আমি জীবনে ভালো একটা লোক তালাশ করি, আর একটা হলো নবীর স্বপ্নে দেখতে চাই। আল্লাহ তুমি 2টা জিনিস বাচ্চারে দিয়ে দেন। ছোট্ট আব্দুল্লাহ বইলে ফেলছে, আপনি তো মাদ্রাসার তালবে ইলম দাম দেন না, মনে করেন এগুলো কি, এগুলো কি আবার কি, আউট অফ সিলেবাস।
তোর কপালে জুতার লাগে। তারা মাদ্রাসার শিক্ষাকে, নুরানি সেপারার শিক্ষাকে ছোট মনে করে, ওর মতো বকবক আল্লাহর জমিনে একটাও হতে পারে না। দেখ বেটা একজন আলেমের দাম কত, দেখ একজন বাচ্চার কাছে। আব্দুল্লাহ বলে দিছে, মালিক তোমার নবীর একটু দেখাও, একটা ভালো লোকের সন্ধান দাও। মাহমুদ গাজনবী বাজান ঘুমাইতেছে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ দরখাস্তটা দিয়ে দিছে 1 ঘন্টা আগে। মাহমুদ গাজনবী তাহাজ্জুদ পড়ে ঘুমায়। ওই সময় আব্দুল্লাহ আমকটা শোনাবার জন্য রাত 3টার সময় মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে। ঘুমের ঘরে আমার নবী মাহমুদ গাজনবী ডাক দিছে, মাহমুদ রে, আমি নবীর নামও মাহমুদ, তোর নামও মাহমুদ, আয় তুই আমার বুকের মধ্যে আসতে মাহমুদ। আবার ছোট্ট তালবি আলিম কোরআনের পাখি আব্দুল্লাহ দরখাস্ত দিছে, তোর সাথে দেখা করতে হবে। আমার মালিক নিয়ে আসছে রে আব্দুল্লাহ দরখাস্ত, আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার বাবার নাম আব্দুল্লাহ। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে বলে ফেলছে, নবী গো, আমি তো 2টা জিনিস চাইছিলাম। একটা চাইছিলাম আপনার সাথে দেখার, একটা ভালো লোকের সন্ধান। নবী আমার বলে, ভালো লোক পাস না তুই? এ আফগানের বাদশা, তুই পাস না? ভালো লোক কাকে বলে এটা তো আমি ফতোয়া দিয়েছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে কোরআন শেখে এবং শিখায়। তোর রাজা বাদশা ভালো না, কোরআন যারা শিখায় তাদেরকে বলছি ভালো, যারা শিখে তাদেরকেও বলছি ভালো। আর তুই ভালো মানুষ তালাশ করে পাস না, যে আব্দুল্লাহর কারণে আমি নবী মদিনা থেকে আফগানে আসতে পারি। এত বছর তুই তপস্যা করো, আমারে দেখতে পারলি না, এরপরেও কেউ ভালো লোক তালাশ করো। বাজানে কোন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। নবীরে দেখার জন্য যদি কারো চোখে 1 ফোঁটা পানি পড়ে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, রাতের অন্ধকার আমার নবীরে সে দেখতে পারবে। বাবা, আমার নবীরে দেখতে পারবে। এ কলিজার বাইরা, আজকে 11ই ডিসেম্বর আমার মাওলারে দিনের বেলা জোহরের নামাজের পরে দেখাইয়া দাও। ঘুমের থেকে উঠাই মাহমুদ গাজনবী পাগলের মতো দৌড়াইয়া মাদ্রাসায় গেছে, তোরা বোরা পাহাড়ের সেই গুহার মাদ্রাসায়, যে ডাক দিছে, আব্দুল্লাহ কই গো বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর জুতা কোনটা বাবা একবার দেখা। আব্দুল্লাহর জুতাটা হাতে নিয়ে দেখে, জুতাটা অন্তত 10টা জায়গায় সেলাই দেয়া। আব্দুল্লাহ কাঠের জুতাটা এত সেলাই কেন দিছ? বাদশা, আমার তো শুরুতেই বলছিলাম গতকালকে আমার আব্বু নাই। এই জুতা জোড়া আমি 3 বছর পরি, আমার পাওটা বড় হয়ে গেছে, জুতাও কিনতে পারি না, সেলাই দিয়ে দিয়া জুতার অর্ধেক পাও ঢুকে আর অর্ধেক বাইরে থাকে। বাজান এবার চিল্লাবেন আর কানবেন। আব্দুল্লাহর জুতাটা বুকের মধ্যে নিয়া মাহমুদ গাজনবী কান্দে আর কয়, দুনিয়ার মানুষটা এই জুতার ফিতার সাথে কোরআনের ময়লা লাইগা রইছে, এই জুতার ফিতার সাথে ওলিদের পায়ের ধুলা লাইগা রইছে। আমি আজ থেকে আব্দুল্লাহ রে আমার জানের চাইতে বেশি ভালোবাসা ফেললাম। বাবা, 1.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা শুধু আওয়াজ দিয়ে বলবেন, ওই তালবে ইলমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? জীবন আছে না নাই? দিনের বেলা ওয়াদা দান রাজি আছেন না নাই?
যদি এই মাদ্রাসার তালিবে ইলমদেরকে কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো। মাদ্রাসাকে ইন্ডিকেট করে যদি কেউ কথা বলে, আলেমুল আমাকে জিএমবির আকড়া বলে গালি দেয়, যে সরকারি আসুক, সে আওয়ামী লীগ আবার আসুক, অথবা বিএমপি আসুক, আর জামাত আসুক, আর আমাকে হুজুর দল আসুক, যেই পার্টি আসুক, মাদ্রাসা নিয়ে কথা বললে, ওয়াজ নসিহত নিয়ে কথা বললে, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। বাজান, আমি আপনাদের কাছে একটাই দাবি রেখে যাই, এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ ওলি বানায় দেয়। জোরে কানা আমিন। আর জোরে কানা আমিন। বাবা, আমার মা আমাকে 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি যেই বাসায় ছিলাম, স্বপনের বাসায়, আমি রাত্রি আসছি। কালকে বহুদূর প্রোগ্রাম ছিল, শেষ করে রাত্রি চলে আসছি। আসার পরে স্বপনের বাসায় ছিলাম, ও আমার অনেক খেদমত করছে। ও মাদ্রাসার ছেলেদেরকে কাপড় দিছে, এক ড্রেস, যুবকদেরকে গেঞ্জি দিছে, দোয়া করি ওর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। ওকে তুমি কবুল করো। আল্লাহ ওর ছেলে মেয়েকে আলেম বানায় দাও। আলেমকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। আল্লাহ এই মাদ্রাসাকে অনেক বড় করে দিও। তবে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, আপনাদের কাছে একটা দাবি থাকবে। আমি চলে যাওয়ার পরে কিন্তু মাহফিল শেষ না, এরপরে কিন্তু মাহফিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই গরিব মাদ্রাসাটা এখানে পড়ে রয়েছে। এই কালেকশনের কথা তো বলেন নগদ। আমি আপনাদের কাছে দাবি রাখবো, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি 12 বছর বয়সে মা হারাই বুঝছি মা কি জিনিস। আমার এখন টাকা পয়সার অভাব নাই। প্রশাসন বলেন, কয়েকদিন আগে আপনারা শুনছেন আমার গাড়িটা ভাঙছে, শোনেন নাই? ফেসবুকে দেখছস না? আমার যতটুক ভাঙছে ওর সাথে বেশি ভাঙছে। অগো খালি ভাবিস না হুজুরে যাও খায়। আলহামদুলিল্লাহ বলেন। ওই কমিটির সুদ্ধা ধরাইলে হয়েছে আর্মি দিয়া। 399 ফোন দিয়েছি, সাথে সাথে আর্মির অফিসার বলে, হুজুর আমি তো আপনার চিনি, আমার সাথে আমার ওয়াইফ আপনার বেশি ভক্ত। 10 মিনিট অপেক্ষা করেন, ওখানে ফোর্স যাবে। আধা ঘন্টার মাথায় লোক, আর্মি পুলিশ হাজির। আল্লাহ শুকর, প্রশাসন এখন অনেক শক্ত। আলহামদুলিল্লাহ বলেন। পুলিশ একটু গরিমসি করছিল, কারণ পুলিশ তো এখন ওই যে মাল পানি পায় না। এখন এটা ডিল করছে আর্মি, এখন কই যাবো চান্দুরা? ধরাই আইনা এমন বাটাম দিছে। কে বাংছে বল? শোনে যে এক মাজার পূজারি, আর মাজারের বিরুদ্ধে কথা হয়েছে, লেগে আমার গাড়ি ভাঙছে। ওই কমিটি দিল। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পাকের শুকর, আলেমুল আমাকে এখন আল্লাহ অনেক শক্তি দিছে, ঠিক না ভাই? ঠিক। অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো, আপনাকে মাদ্রাসাটা একদিন বড় হয়ে যাক, জোর করে আমিন। আল্লাহর কোন বান্দা আছেন কি গরিব মাদ্রাসাটার লাগে